পুডিং বানাতে যে পুডিং এর কি অবস্থা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের পুডিং তৈরি করে দেখাবো। তো এখানে আমি দেশি হাঁসের ডিম নিয়েছি, প্রথমে 3টা। তারপর ভাবলাম যে এখানে 3টা ডিম দিলে একটু ছোট হয়ে যাবে, তো আরেকটা ডিম অ্যাড করি। তো এখানে আমি আবারও আরেকটা ডিম অ্যাড করে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে এগুলাকে বিট করে নিব। তো দেখতেই পাচ্ছ এটা আমার বিট করা হয়ে গিয়েছে। তো এখন আমি দুধটাকে জাল করে ঘন করে নিব। এখানে 1 লিটার দুধকে হাফ লিটার করে নিতে হবে। দুধটা ঘন না হলে পুডিংটা সেট হতে চাইবে না। তো এখন আমি দিয়ে দিব চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছ সামান্য একটু পানি অ্যাড করলাম। তারপর এটাকে অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে রেখে তারপর এটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো এটা তৈরি করতে একটু সময় লাগে, ধৈর্য ধরে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। তো এখন আমি যে বাটিতে সেট করব ওই বাটিতে ঢেলে নিলাম। তো এখন ঢেলে তারপর এটা গরম অবস্থায় ঢালতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। তো ঢেলে এখন আমি চতুর্পাশে এটাকে ছড়িয়ে দিব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার এটা সেট হয়ে গিয়েছে। তো এখন আমি পুডিং এর জন্য এখানে আমি একটা এসেন্স আছে, ওটা ইউজ করব না। স্ট্রবেরি এসেন্সটা আমার কাছে ভালো লাগে না, তো আপনারা চাইলে এড করতে পারেন। আর আমি লেবুর রসটা দিয়েছি এখানে। লেবুর রসটা দিলে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তো এখন আমি এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব আর একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব, কারণ এটার সাথে এক্সট্রা যে লাম্পসগুলো থাকে সেটা ফেলে দিব। তো ছাকার পরে দেখতেই পাচ্ছ অনেকটা লাম্পস বের হয়েছে, সেগুলোকে আমি ফেলে দিব। তো এখন একটু নেড়েচেড়ে একটু ভালো করে একটু মিশিয়ে দিব, তারপর বাকি যেটা আছে সেটা আমি ফেলে দিব। তো বাটির মধ্যে এখন সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভাপিয়ে নিব। তো একটা পাতিলে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি, তোমরা ওই পরিমাণে দিবে। আর বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে বাটির ভিতরে পানি ঢুকে নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 30 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিয়েছি। তো এরই মধ্যে আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ এটা আমার ঠান্ডা হলে একটা নাইফের সাহায্যে আমি পুডিংটাকে ছাড়িয়ে নিব। তো এখন একটা প্লেটে আমি সার্ভ করে তোমাদের দেখাবো। তো কি অবস্থা হয়েছে আমার পুডিংয়ের এখন তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো কেন এরকম হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে, যারা এক্সপার্ট রাঁধুনি আছো। আমার কখনো এরকম হয় নাই, ফার্স্ট টাইম এরকম হয়েছে। জানি না কেন এরকম হলো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।